নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা বাড়িতে আপনারা বাচ্চাদের বানিয়ে দিলে তারা খুবই খুশি হবে। তার জন্য প্রথমেই আমি এখানে 1 কাপ সাবুদানা সুজি নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিলাম 1/2 কাপ টক দই আর 1 কাপ সময় জল দিতে হবে, যেটা আমরা অল্প অল্প করে দেব। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নিলাম আর এটাকে বেশ ভালো করে আমরা মিশিয়ে একটা ফাইন ব্যাটার রেডি করে নেব। দেখুন, নাড়াচাড়া করে নিলাম। জলটা কিন্তু অল্প অল্প করে দিয়েছি, একবারে পুরোটা দিইনি। আর ব্যাস, ব্যাটার আমাদের রেডি। এবার 15 মিনিটসের জন্য এটাকে আমরা একটা স্ট্যান্ডিং টাইম দেবো। এদিকে একটা চাটনি বানানোর জন্য আমি কড়াইতে সামান্য একটু সর্ষের তেল গরম করে তাতে বিউলির ডাল আর ছোলার ডাল দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে দিয়ে দিলাম। সবটাকে একসাথে ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে ডুমডুম করে কেটে দিয়ে দিলাম। আর এবার এটাকে বেশ ভালো করে আমরা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা নরম হয়ে আসে। দেখুন, টমেটোটা কিন্তু নরম হয়ে এসছে। এই পরিস্থিতিতে আমরা এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। তার সাথে আমি সামান্য একটু গরম মশলা অ্যাড করে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। আর এবার এটাকে বেশ ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। এটা রেডি হয়ে যাওয়ার পর দেখুন নিজের থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এটাকে একটা গ্রাইন্ডারে দিয়ে দেবো আর তার সাথে সামান্য একটু আমরা জল অ্যাড করব আর এটাকে একটা আমরা পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্ট রেডি। এবার এটাতে ফোড়ন দেওয়ার জন্য আবারও কড়াইতে সামান্য একটু সর্ষের তেল, চানার ডাল, বিউলির ডাল, একটা শুকনো লঙ্কা আর কালো সর্ষে দিয়ে দিলাম। আর এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে ফোড়নটা হয়ে যাওয়ার পর এটাকে আমরা যে চাটনিটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। আর একটা চামচ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তাহলেই আমাদের এই টমেটো রেড চাটনি কিন্তু একদম রেডি। এটা সাউথ ইন্ডিয়ান যে কোনো আইটেম, যেরকম ইডলি, ডোসা, সব কিছুর সাথে চাটনিটা খুব ভালো যায়। আর এবারে যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম, দেখুন ব্যাটারটা কিন্তু সুজিগুলো সুন্দর ফুলে উঠেছে। এবারে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন ইনোটা দেওয়ার পর আমরা এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন আমাদের ব্যাটারটা কিন্তু সুন্দর ফ্লাপি হয়ে আসবে। তারপরে এই ব্যাটারটাকে আমরা 2টো ভাগে ভাগ করে নেব। এরকমভাবে আমরা 2টো বোলে 2 স্পুন করে দিয়ে দেব। আর তারপরে এখানে আমরা কালার অ্যাড করব, যেটা দিয়ে আমাদের কালারটা আসবে। প্রথমেই আমি একটাতে দিয়ে দিলাম ইয়েলো কালার, যেটা মেশানোর পর অলমোস্ট অরেঞ্জ টাইপেরই হয়ে যায় দেখতে। আর আরেকটাতে আমি এখানে অ্যাড করে দিলাম গ্রিন ফুড কালার। আর এটাকেও বেশ ভালো করে মিশিয়ে নেব। দেখুন সুন্দর গ্রিন কালার হয়ে গেল। এবার কালার আমাদের একদম রেডি। এবারে আমরা যেহেতু এটাকে ইডলি বানাবো, সেই জন্য একটা ইডলি মেকারে প্রথমেই আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম। তারপরেই 2টোতে ইয়েলো কালার আর 2টোতে আমি দিয়ে দেবো গ্রিন কালার আর একটাতে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট কালার। আপনারা আপনাদের মতন করে জিনিসটা বানিয়ে নেবেন। দেখুন এরকমভাবে দিয়ে দিলাম। তারপরে হালকা হাতে একটুকে ট্যাপ করে নেব। আর এবারে এটাকে প্রি হিটেড ইডলি মেকারটার মধ্যে আমরা বসিয়ে দেব। জাস্ট 10 মিনিটসের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। আর আফটার 10 মিনিটস আমাদের ইডলি কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এবারে এটাকে আমরা নামিয়ে একটা হালকা করে চামচ দিয়ে এরমভাবে তুলে নেব। আর এবারে এটাকে আপনারা বাচ্চাদেরকে চাটনির সাথে সার্ভ করে দিন। এটা রিপাবলিক ডে বা ইন্ডিপেন্ডেন্স ডেতে কিন্তু একটা মজাদার ব্রেকফাস্ট রেসিপি হতেই পারে। আমি শিওর ছোটদের সাথে সাথে বড়রাও এটা খেতে খুব পছন্দ করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।